বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর দয়ায় ভালো এবং সুস্থ রয়েছি। আমরা একটা নতুন জার্নি শুরু করছি। এই জার্নিটা আমাদের একটা ইনকামে জার্নি। আমি গত ক্লাসে বলেছিলাম যে তিনটা কাজ করতে হবে। এক হলো ধৈর্য, সরি, পরিপূর্ণভাবে আল্লাহর উপর আপনাকে নির্ভর করতে হবে। দুই হলো আপনার স্কিলগুলো ভালো করে শিখতে হবে, অর্থাৎ পরিশ্রম করতে হবে। তৃতীয় হলো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি খেয়াল করে দেখুন, আপনি এমএ পাশ করতে আপনার 25-26 বছর জীবনের, আমাদের গড় আয়ু 60-70 বছর এখন। তার অর্ধেক সময় আমরা কিন্তু পড়ালেখায় পার করে দিই। তারপরে 20, 30, 40 হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য আমরা আহ, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। সেই 25 বছরের অর্ধেক সময় নয়, 25 বছরের 25 ভাগের 1 ভাগ নয়, এবং 1 ভাগেরও অর্ধেক নয়। আপনি 3-4 মাস এই তিনটা কাজ করুন। আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভর করুন। আমি যেভাবে স্কিল শেখাই সেইভাবে স্কিলটা শিখুন এবং একটু ধৈর্য ধরুন এই আপনি কাজ না পাওয়া পর্যন্ত। এখানে কাজ বিভিন্ন রকম শেখায়, অনেকেই অনেক রকম শেখায়। আপনারা শুনেছেন, আপনারা নিজেরাও জানেন যে এখানে একটা কথা প্রচলিত আছে যে কাজ পাওয়া যায় না। কাজ কেমনে পাওয়া যাবে? আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ শিখতে হবে। আপনার বায়ার চাচ্ছে একটা, আপনি শিখেছেন আর এক ভাবে। একই জিনিসের ভিন্ন নাম রয়েছে, একই কাজ ভিন্নভাবে করা যায়, এবং আপনি যে জিনিসটার নাম যেটা জানেন বায়ার অন্যটা বলেছে। এই যে বিষয়গুলোর মধ্যে যে একটু এদিক ওদিক রয়েছে, এই বিষয়গুলো ক্লিয়ার করে না শিখে আপনি কখনোই বায়ারের কাজ করতে পারবেন না। আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের শেখাবো। আর প্রত্যেকটা পেশায় কিছু পেশাগত ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনি খেয়াল করে দেখুন, একজন ডাক্তার যে ইংরেজিটা ব্যবহার করে ওই ইংরেজিটা একজন ইঞ্জিনিয়ারের দরকার পড়ে না। কিছু কথা আছে। আবার একজন ইঞ্জিনিয়ার যে কথাগুলো ব্যবহার করে, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে তার কাজের ক্ষেত্রে, ওইটা একজন ডাক্তারের দরকার হয় না। একজন টিচার যে ইংরেজিটা ব্যবহার করে এটা অন্য পেশার লোকের দরকার হয় না। একজন শিক্ষক শেখাইতেছে টেন্স কি, ভয়েস কি, ন্যারেশন কি, আর একজন ইঞ্জিনিয়ার তার কাজের উপর ভিত্তি করে তার ইংরেজি বলতে হচ্ছে বা ইংরেজি ব্যবহার করতে হচ্ছে। আপনি দেখুন, মেডিকেলে আপনার ওষুধের নামগুলো বা বিজ্ঞানের অনেক শব্দ আছে যেগুলো, এই যে সেল, সেল শব্দটা আহ, বিক্রি করা, আমরা যারা সাধারণ বলি সেল মানে শরীরের কোষ। তাহলে এক এক জায়গায় এক এক একই জিনিস বানানের পার্থক্য রয়েছে, কিন্তু শোনা যাচ্ছে তো একই রকম। এই জন্য আপনাকে শেখার জন্য কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। এক, বায়ারের রিকোয়ারমেন্ট। দুই, বায়ারের যে একই জিনিস আপনি একই যে নামে শিখেছেন ওই নামটাই বায়ার অন্য কিছু বলতে পারে। তিন হলো আপনার বিষয়টা নিখুঁতভাবে সম্পন্ন করা। এই বিষয়গুলোর সমন্বয়ে আপনি ধীরে ধীরে একজন ফ্রিল্যান্সার হয়ে উঠবেন। এখানে আমি গত ক্লাসেও বলেছি, আবারও বলছি, এখানে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, যে কোনো দৈব শক্তি নেই যে আপনি এখানে জয়েন করলেই, ক্লাস করলেই আপনি ইনকাম করতে পারবেন। আপনার ইনকাম করার তিনটা শর্ত। এক হলো নির্ভর করা তার উপর যিনি রিজিক দাতা। দুই হলো আপনার স্কিলগুলো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী
শেখা, আর 3 হলো আপনার ধৈর্য ধরা। তো যাই হোক, আমি আহ, একটু কথাগুলো বলা দরকার ছিল, তাই বললাম। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি। আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি। আপনি মার্কেটার হচ্ছেন, কিন্তু আপনার জানা দরকার যে মার্কেটিং আসলে কত ধরনের হয়। যেমন দেখেন, আপনি দোকান দিয়ে মার্কেটিং করছেন, কেউ শোরুম খুলে মার্কেটিং করছে, কেউ টিভিতে অ্যাড দিয়ে মার্কেটিং করছে, কেউ ফেসবুকে অ্যাড দিয়ে মার্কেটিং করছে। এই যে মার্কেটিং এর যে বিভিন্ন ধরন, সেই হিসাবে মার্কেটিংকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো, আপনি একজন মার্কেটার হবেন, আপনার মার্কেটিং জিনিসটা বুঝতে হবে। আমি আপনাদের গত ক্লাসে বলেছি, আপনাকে অনেক কিছু জানতে হবে না, মার্কেটিং করার কিছু টেকনিক আপনাকে শেখাবো। আপনি মার্কেটিং জানেন কিন্তু টেকনিক জানেন না, আপনি মার্কেটিং করতে পারবেন না। অর্থাৎ আপনি এই সেক্টরে আপনি অকেজো হয়ে যাবেন। সুতরাং আমি আগে আপনাকে শেখাচ্ছি, একটু জানাচ্ছি। আপনি হয়তো জানেন মার্কেটিং 3 রকমের। প্রথম রকমকে বলা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং, যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে। ফাঁকাফাঁকি করতেছেন কেন? একটু আপনার কম্পিউটারের ইএসসি এইটাতে চাপ দিন, আপনার এই দাগটা মুছে যাবে। নইলে পুরো ক্লাসে এটা থেকে যাবে, আমি এখান থেকে মুছে দিতে পারবো না। যিনি দাগ দিয়েছেন তিনি আপনার কম্পিউটারের বাম পাশের উপরে দেখেন লেখা আছে ইএসসি। এই ইএসসি তে ক্লিক করলে উঠে যাবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু দাগটা মুছে দিন। তাহলে যে যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, তাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর আর এক নাম হলো ইনবাউন্ড মার্কেটিং। আর একটাকে বলা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। আউটবাউন্ড মার্কেটিং, যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে না, তাকে আউটবাউন্ড মার্কেটিং বলে। যেমন আমরা ট্রেডিশনাল যে মার্কেটিংটা করে থাকি, এই দোকান দিয়ে, টিভিতে অ্যাড দিয়ে, বিলবোর্ডটা নিয়ে, পোস্টার ছাপিয়ে, এইগুলোকে এর মাধ্যমে যে মার্কেটিং করা হয়, সেটাকে বলা হয় আউটবাউন্ড মার্কেটিং। আর 3 নাম্বার হলো ডেটা ড্রিভেন মার্কেটিং। ডেটা ড্রিভেন মার্কেটিং, ডেটা ড্রিভেন মার্কেটিংটা কি? ইমেল বা ফোনের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, তাকে বলা হয় ডেটা ড্রিভেন মার্কেটিং। অর্থাৎ ইমেল মার্কেটিং আছে, ইমেলের মাধ্যমে মার্কেটিং করা যায়। অর্থাৎ আপনি একজন ক্রেতা, আপনাকে আমি ইমেল করলাম যে আমার এখানে এই এই প্রোডাক্ট পাওয়া যায়, তুমি আমার কাছ থেকে কিনতে পারো। অর্থাৎ ইমেলের মাধ্যমে, তাহলে এটা একটা ডেটা। এই মার্কেটিংটাকে বলা হয় ডেটা ড্রিভেন মার্কেটিং। আর আমাদের এই যে ইনবাউন্ড মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, একে 5 ভাগে ভাগ করা হয়। একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 2 হলো এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, 3 হলো এএম অ্যাফিলিয়েট মার্কেটিং, 4 হলো কন্টেন্ট মার্কেটিং, 5 হলো ইমেল মার্কেটিং, যেটা একটু আগে বললাম। আমাদের আলোচনার বিষয় হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে? যে মার্কেটিং যে মার্কেটিংটা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মার্কেটিং করবি বা করব, সেটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর আগে একটু জানা দরকার যে সোশ্যাল মিডিয়াটা কি। যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয়, তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি খেয়াল করে দেখুন, আপনার আপনার আমাকে চিনতেন না,
আমি আপনাকে চিনতাম না, আমি আপনাকে কি করেছি, মার্কেটিং করেছি। কিসের মাধ্যমে করেছি? এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি আমাকে, আমার একটা কোথায় দেখেছেন? ফেসবুকে দেখেছেন। শুধু আমার একটা কেন, দিনের মধ্যে আপনি ফেসবুক স্ক্রল করলে শত শত অ্যাড আপনি দেখতে পান। অ্যাড মানেই মার্কেটিং, অ্যাড মানেই মার্কেটিং। এখন এই মার্কেটিংটা আমরা করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর মধ্যে আমরা আমরা গত ক্লাসে দেখিয়েছি, প্রথম আমরা ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শিখব। এই ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং শিখে আমরা প্র্যাকটিক্যালি লোকাল মার্কেটে কাজ করে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কাজ করব। আমরা তাহলে আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করছি। হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? একেবারে সহজ হিসাব, যে মার্কেটিং ফেসবুকের মাধ্যমে করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে। অর্থাৎ ফেসবুক ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে। আমি আবারও অনুরোধ করছি, যিনি এই যে লাল দাগটা দিয়েছেন একটু মুছে দিন প্লিজ, নইলে আপনার কাজ করতে সমস্যা হবে, আপনার বুঝতে সমস্যা হবে। আপনি যদি না পারেন, আপনার কম্পিউটারে ইএসসি একেবারে বাম পাশের উপরে ইএসসি লেখা আছে, ওইটাতে চাপ দিলেই আপনার মুছে যাবে। একটু কাইন্ডলি, আপনারা নিশ্চয় আমার কথা শুনতে পাচ্ছেন, একটু কাইন্ডলি আপনারা একটু মুছে, যিনি করেছেন একটু মুছে দিন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কথা বলুন, আমি আনমিউট করেছি আপনাদের। হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু উনি যিনি করছেন উনি করতেছেন না কেন বুঝতেছি না। স্যার, জি, উনি যে কে করছেন করেছে ওনার এটা? নামটা কি দেখা যায় আপনার ওখান থেকে বুঝতে পারছেন? যিনি করছেন আসলে আমি খেয়াল করি নাই, এটা দেওয়ার সময় নাম লেখা ওঠে, কিন্তু আমি ও আসলে খেয়াল আচ্ছা করি। স্যার, তো যাই এখন হোক, মনে আমি হয় আবার ফোন অনুরোধ হবে। করছি, আপনি ইএসসি তে চাপ দিন, দেখেন এটা মুছে যাবে। তো যাই হোক, আমরা ফেসবুক মার্কেটিং শিখব। আমরা আমারও থেকে দেখেন, আমি যেখানেই যাব এই দাগটা থেকে যাবে। তার মনে হয় ফোনে করছে, তো এই কারণে ফোনে খুঁজে পাইতেছে না। তো যাই হোক, এরকম কাজ আর কেউ করবেন না প্লিজ। তো যাই হোক, আমরা ফেসবুক মার্কেটিং শিখব। ফেসবুক মার্কেটিং কি? ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং আবার দুই রকম। ফেসবুক মার্কেটিং দুই রকম। একটা হলো অর্গানিক মার্কেটিং, যে মার্কেটিং করতে টাকা লাগে না, তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর আরেক নাম হলো ফ্রি মার্কেটিং। ফ্রি মানে ফ্রি মানে ফ্রি। আর একটা হলো ফ্রি প্রমোশন। আপনার কোনো বায়ার বলতে পারে আমার এই প্রোডাক্টটা তুমি ফ্রি প্রমোশন করে দাও। কোনো বায়ার বলতে পারে যে তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। কোনো বায়ার বলতে পারে যে এটাকে অর্গানিক প্রমোশন করে দাও। আর তাইলে যে মার্কেটিং করতে টাকা লাগে না, অর্থাৎ বায়ার আপনাকে হায়ার করবে, আপনাকে টাকা দেবে, কিন্তু ফেসবুককে টাকা দিতে হবে না, সেটা হলো অর্গানিক মার্কেটিং। আর দুই নাম্বার হলো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং মানে যে মার্কেটিং করতে টাকা লাগে। যেমন আমি মার্কেটিং করেছি আপনাদের ফেসবুককে, পার ডলারে আমার 125 টাকা করে দিতে হয়েছে, এছাড়া আরো খরচ আছে। তারপরে কিন্তু আপনাদেরকে আমি মার্কেটিং করতে পেরেছি। এই পেইড মার্কেটিং এর আরেক নাম হলো অ্যাডস ক্যাম্পেইন। কোনো বায়ার আপনাকে বলবে যে এই আমার এই প্রোডাক্টটা তুমি পেইড মার্কেটিং করে দাও। কোনো বায়ার আপনাকে বলবে এই প্রোডাক্টটা আমার আহ, মানে অ্যাডস ক্যাম্পেইন করে দাও। কোনো মার্কেটার আপনাকে বলবে যে এটাকে আমাকে বুস্টিং করে দাও। তাহলে যেমন অর্গানিক মার্কেটিং এর তিনটা নাম রয়েছে, ঠিক পেইড মার্কেটিং এরও তিনটা নাম রয়েছে। তো আমাদের আলোচনার বিষয় হলো
আমাদের আলোচনার বিষয় হলো অর্গানিক মার্কেটিং। আমাদের আলোচনার বিষয় হলো অর্গানিক মার্কেটিং। এখন আমরা অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞাটা কিন্তু জেনেছি যে মার্কেটিং করতে টাকা লাগে না, এটা হলো আক্ষরিক অর্থে। এবার প্রায়োগিক অর্থে মার্কেটিংটা কি একটু খেয়াল করুন। আপনারা চাইলে ক্যামেরায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রায়োগিক অর্থ অর্থাৎ প্রয়োগ, কিভাবে আমরা মার্কেটিংটা করব সেটার সংজ্ঞা হলো, ধরুন আপনি একটা বায়ারের কাজ পেয়েছেন অর্গানিক মার্কেটিং এর উপর। আপনার বায়ার আপনাকে বলল আমার এই প্রোডাক্টটা, যেমন হতে পারে একটা ঘড়ি, হতে পারে একটা শার্ট, হতে পারে পাঞ্জাবি, হতে পারে মোবাইল, বিভিন্ন কিছুই হতে পারে। তো যে প্রোডাক্টটা দিল, এই প্রোডাক্ট দিয়ে বলল যে তুমি এটা আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। তাহলে প্রায়োগিক অর্থে অর্গানিক মার্কেটিংটা কি? আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে, ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। প্রোডাক্টের উপর কি তৈরি করব? পোস্ট তৈরি করব, যে পোস্টের 5টা অংশ থাকবে। এবং ওই পোস্টটাকে একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। কেমনে? একটা গ্রুপে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ সদস্য থাকে। যখন আপনি ওই গ্রুপে শেয়ার করবেন, আপনার প্রোডাক্টটা ওই গ্রুপ মেম্বাররা দেখবে, দেখলে প্রোডাক্টটা পছন্দ হলে আপনাকে অর্ডার করবে। এইভাবে মূলত অর্গানিক মার্কেটিং হয়। আমি আবার বলছি, ক্লায়েন্টের প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে এবং ওই পোস্টটাকে আমি আমার ফেসবুকে আমি পোস্ট করে দিব এবং রেলিভেন্ট গ্রুপগুলোতে আমি শেয়ার করব। এই যে প্রসেস, পোস্ট তৈরি করা, ফেসবুকে পোস্ট করা এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করা, এই প্রসেসটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা যে অর্গানিক মার্কেটিং কাকে বলে? আপনাদের ওপেন করেছি, একটু কথা বলুন। বুঝতে পেরেছি। এরপর আমরা প্র্যাকটিক্যালি করব হ্যাঁ, বোঝা গেছে। যে আমরা একটু ব্যবহারিক অর্থে আমরা জানলাম যে আসলে মার্কেটিংটা কি, অর্গানিক মার্কেটিংটা কি। একেবারে সহজ হিসাব, পোস্ট আপনি নিজেও তৈরি করেন, ওই রকমই পোস্ট তৈরি করবেন, তবে এটা যেহেতু প্রোডাক্ট, এর 5টা অংশ থাকবে। আপনি যখন একটা পিকচার বা আপনার নিজের ছবি দিচ্ছেন, তখন 5টা অংশ মেনটেন না করলেও হলো। কিন্তু যখন আপনি প্রোডাক্টের উপর আপনি ইয়া করবেন, মানে পোস্ট তৈরি করবেন, তখন আপনার 5টা অংশ থাকবে। এই 5টা অংশ যুক্ত একটা পোস্ট তৈরি করে ফেসবুকে পোস্ট দিয়ে ওই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকে অর্গানিক মার্কেটিং বলা হয়। এবার আমরা প্র্যাকটিক্যাল আমরা কাজ করব। আমি এবার আমরা একবারে প্র্যাকটিক্যাল কাজ করব। মনে করেন আমার এক ক্লায়েন্ট আমাকে এই ঘড়িটা দিয়েছে, এই প্রোডাক্টটা দিয়েছে। এই প্রোডাক্টের উপর আমি একটা কি করব? এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যে পোস্টের 5টা অংশ থাকবে। এই 5টা অংশ কি কি? এটা আজকে এটা একটু বিস্তারিত বলতে হচ্ছে। আপনি মার্কেটিং করতে গেলে এই 5টা অংশ সকল জায়গায় লাগবে, সকল ক্ষেত্রে লাগবে। সেই 5টা অংশের প্রথম অংশ হলো টাইটেল। টাইটেলটা কি? টাইটেল কাকে বলে? যে একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে টাইটেল বলে। একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করা কে টাইটেল বলে। অর্থাৎ আপনি মনে করুন এই ঘড়িটা, এই ঘড়িটার টাইটেলটা কি? আপনি নিশ্চয়ই ঘড়ির সম্পর্কে বর্ণনা দেবেন,
আপনার অডিয়েন্স যারা এই ঘড়িটাকে দেখবে তারা কিন্তু পুরো ডেসক্রিপশনটা পড়বে না। এমন একটা আছে যে আমি বাংলায় বলছি যে ভেরি খুবই খুবই সুন্দর ঘড়ি, খুবই সুন্দর ফ্যাশনেবল ঘড়ি কিন্তু দাম কম, ফ্যাশনেবল ঘড়ি কিন্তু দাম কম। তাহলে এর মাধ্যমে দেখেন একটা ঘড়ি সম্পর্কে সকল বিষয়ের সম্পর্কে একটা সমক্ষ ধারণা দেওয়া গেল। আপনি মনে করেন আম, আম, মানে ডেসক্রিপশনে তো একটা ঘড়ির বর্ণনা দেবেন যে এটা ও অমুক কোম্পানির ঘড়ি, এই ঘড়িটা ওয়াটারপ্রুফ, এই ঘড়িটাতে দেখতে সুন্দর এবং আপনার হাতে পড়লে মানাবে, অনেক কিছু লিখবেন। ওইটা কিন্তু সবাই পড়বে না। যখনই আপনি টাইটেলটা দিবেন, কি বলা হচ্ছে, একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে টাইটেল বলে। এই বিশেষ বিষয়টা চিহ্নিত করে দিলাম যে আমার বিশেষ বিষয়টা কি, এর ঘড়ি। আমি বললাম ফ্যাশনেবল বাট চিপ, মানে ফ্যাশনেবল কিন্তু সস্তা, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর। ফ্যাশনেবল, বিউটিফুল অ্যান্ড চিপ, যে সস্তা। তাহলে এইটা দেখলে নিশ্চয় এই ঘড়িটাতে সে ঘড়িটা এক নজর দেখবে, যে দেখলো ফ্যাশনেবল, আবার সস্তাও বলছে, আবার সুন্দরও বলছে। যখন তার দেখবে যে না সুন্দর, তখন যেহেতু আপনি শেয়ার করে দিয়েছেন, সে আপনার এই ঘড়িটা কিনতে মানে প্রস্তুত হবে। তাহলে দরকার হলো আপনার কি, একটা টাইটেল, তারপরে একটা লাগবে লিঙ্ক। লিঙ্কটা কি? একটা বাড়ি বা বিল্ডিং এর যেমন একটা ঠিকানা থাকে, তেমনি একটা ওয়েবসাইটেরও ঠিকানা থাকে। এই ওয়েবসাইটের ঠিকানাটাই হলো লিঙ্ক, যার আরেক নাম হলো ইউআরএল, যার পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স রোকেটর। তা লিঙ্ক যেমন আপনি খেয়াল করুন, জুম একটা ওয়েবসাইট। আমি দেখেন আপনাকে লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে জুম ওয়েবসাইটে আপনি ঢুকেছেন। ঠিক তেমনি এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনার ক্লায়েন্ট, আপনার আপনার মানে ক্রেতা বা যিনি কিনবেন, তিনি আপনার ঘড়িটা দেখছেন, গ্রুপে দেখছে, কিন্তু কিনবে কিভাবে? একটা লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা দিলে আপনি ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে যাবে, যা এই ঘড়িটার সাথে আরো অনেক ঘড়ি সে দেখতে পাবে। তাহলে আপনার প্রথম হলো টাইটেল, দ্বিতীয় হলো লিঙ্ক, আর তৃতীয় হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি আমি আগেই বলেছি, এই ঘড়ি সম্পর্কে বর্ণনা, যে এটা সিটিজেন ঘড়ি, ইকো ড্রাইভ ঘড়ি এবং অনেক সুন্দর ঘড়ি, স্টেইনলেস স্টিল ঘড়ি, ব্রাউন লেদার আছে, ব্লু ডায়াল আছে, এবং এটার পড়লে আপনাকে মানাবে, এটার দামও কম এবং ফ্যাশনেবল, সুন্দর। এই যে এই ধরনের একটা বর্ণনা, এটা হলো ডেসক্রিপশন। আর তৃতীয় হলো হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা আপনার অনেক সুন্দর করে, অনেক ভালো করে জানতে হবে। আপনি মার্কেটিং যে ডিপার্টমেন্টেই করেন না কেন, হতে পারে আপনার অর্গানিক, হতে পারে আপনার পেইড, হতে পারে আপনার ফেসবুক, হতে পারে ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া, প্রত্যেক জায়গায় হ্যাশট্যাগ লাগবে। তাহলে হ্যাশট্যাগ কাকে বলে? একটা নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রীকে শনাক্ত করা, একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রী। হোয়াট ইজ ডিজিটাল সামগ্রী? যেগুলো আমরা অনলাইনে দেখি সেইগুলোই হলো ডিজিটাল সামগ্রী। যে প্রোডাক্টগুলো আমরা অনলাইনে দেখে থাকি সেইগুলো হলো ডিজিটাল সামগ্রী। তাহলে একটা নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রীকে শনাক্ত করাকে হ্যাশট্যাগ বলে। এখন হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজ হলো একটা মানে হ্যাশট্যাগের কাজ হলো একটা পোস্টকে অন্য অন্য পোস্ট থেকে অন্য অন্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। এখন হ্যাশট্যাগের সংজ্ঞা জানলেন, এবার হ্যাশট্যাগের আসল সংজ্ঞাটা কি?
খেয়াল করুন, কোন প্রোডাক্ট আপনি কিনতে গিয়ে যে বিষয়টা লিখে সার্চ করেন ওই বিষয়টার নাম হলো হ্যাশট্যাগ। যেমন মনে করেন আপনি একটা ঘড়ি সেল করবেন, সরি ঘড়ি, হ্যাঁ, কিনবেন। আপনি যেহেতু এখন ডিজিটাল যুগ, আপনি ঘড়ি কিনতে যাওয়ার আগেই আপনি বাসায় থেকেই মোবাইলে সার্চে গিয়ে লিখলেন ওয়াচ। ওয়াচ যখন লিখলেন আপনাকে অনেকগুলো ঘড়ি দেখালো, এই ওয়াচটা হলো হ্যাশট্যাগ। আপনি আবার লিখলেন স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, তাহলে দেখেন আপনি লিখলেন স্মার্ট ওয়াচ, তাহলে এই স্মার্ট ওয়াচটাই হলো আপনার হ্যাশট্যাগ। আবার আপনি লিখলেন সিটিজেন ওয়াচ, অথবা লিখলেন ওয়াটারপ্রুফ ওয়াচ। অর্থাৎ একটা প্রোডাক্ট কিনতে গিয়ে আপনি আপনার মাথায় যে ধরনের শব্দগুলো আসে, যেমন মনে করেন আপনি একটা ফ্রিজ কিনবেন, অথবা আপনি একটা মোটর সাইকেল বাইক কিনবেন, আপনি সার্চে গিয়ে লিখুন বাইক, আপনার অনেকগুলো মোটরসাইকেল দেখাবে। তাহলে দেখেন এই বাইকটা হলো একটা হ্যাশট্যাগ। আপনি আবার লিখলেন পালসার বাইক, তাহলে এই পালসার বাইকটাও একটা হ্যাশট্যাগ। আবার আপনি লিখলেন পালসার বাইক 150, এটাও একটা হ্যাশট্যাগ। এই দৃষ্টিকোণ থেকে হ্যাশট্যাগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো লং টেল হ্যাশট্যাগ, একটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ। শর্ট টেল হ্যাশট্যাগ হলো যে হ্যাশট্যাগ গুলো একটা শব্দ দিয়ে, যেমন ওয়াচ, ওয়াচ একটা শব্দ, তাহলে এটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ। আর যখন আপনি লিখলেন স্মার্ট ওয়াচ, অথবা সিটিজেন ওয়াচ, অথবা ওয়াটারপ্রুফ ওয়াচ, অর্থাৎ দুইটা বা তিনটা শব্দ মিলে যখন যে শব্দটা হলো, যে হ্যাশট্যাগটা হলো, সেইটাকে বলা হয় লং টেল হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগ কি এবং হ্যাশট্যাগের কাজ কি, এই বিষয়টা আপনারা পুরোপুরি বুঝেছেন কিনা একটু কথা বলুন। জি স্যার, বুঝেছি। তাইলে এই হ্যাশট্যাগটা নিয়ে আমি এত কথা কেন বললাম? আপনার সকল মার্কেটিং এর সময় আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে হ্যাশট্যাগ হলো ডিজিটাল সামগ্রীকে শনাক্ত করা। কেমন করে শনাক্ত করা? আপনি সার্চ দিলেন, অনেকগুলো ওয়াচ চলে আসলো। আপনি সার্চ দিলেন বাইক লিখে, অনেকগুলো বাইক চলে আসলো। আপনি পাঞ্জাবি লিখে সার্চ দিলেন, অনেকগুলো পাঞ্জাবি চলে আসলো। তাহলে আপনি ডিজিটাল সামগ্রীকে কি করছেন? আপনি শনাক্ত করছেন। বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। এরপরে আসুন, হ্যাশট্যাগের পরে হলো ইমেজ। একটা ইমেজ লাগবে। ইমেজটা কি? ক্লায়েন্টের প্রোডাক্ট। ইমেজটা হলো ক্লায়েন্টের প্রোডাক্ট, যেমন এটা। তাহলে প্রথম লাগলো টাইটেল, দ্বিতীয় লিঙ্ক, তৃতীয় ডেসক্রিপশন, চতুর্থ হ্যাশট্যাগ, পঞ্চম যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্ট। তাহলে এই পাঁচটা অংশ দিয়ে একটা কি করতে হবে? আপনাকে পোস্ট তৈরি করতে হবে। এবার আমরা একটা পোস্ট তৈরি করব। তাইলে এবার আমরা একটা ডায়েরি বা খাতা কলম নেব, নিয়ে আমরা আগে টাইটেলটা লিখবো এই ঘড়ির, তারপরে লিঙ্কটা লিখবো, তারপরে ডেসক্রিপশন লিখবো, তারপরে আমরা হ্যাশট্যাগ বানাবো, এরপরে আমরা এই ঘড়ির ইমেজটা তৈরি করব। এখন আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, সুতরাং আপনার কিন্তু খাতা কলম নেওয়ার দরকার নেই, আপনি কম্পিউটার বা মোবাইলেই পারবেন। আমি আজকে কম্পিউটারে দেখাচ্ছি, ঠিক এই ক্লাসটার উপরই আগামীকাল আবার সাপোর্ট ক্লাস হবে। এই সাপোর্ট ক্লাসে আপনারা যারা মোবাইল ব্যবহারকারীরা আছেন, এই মোবাইলে কিভাবে এই কাজগুলো করতে হয় সেটা দেখানো হবে, এবং কম্পিউটার ব্যবহারকারীদের যে সমস্যাগুলো আছে সেগুলোও সমাধান করা হবে। এই জন্য আমি বলেছিলাম আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে বা সাপোর্ট ক্লাস রয়েছে। আজকের এই ক্লাসের উপরই আগামীকাল আপনার মোবাইলে এবং কম্পিউটারে, মোবাইলে আগে পুরোটা দেখাবে,
যে এইভাবে এইভাবে করতে হবে, কারণ কম্পিউটারের অপশন আর মোবাইলের অপশন তো এক না, একটু ভিন্নতা রয়েছে। তাই আগে মোবাইলে দেখাবে, তারপরে আপনারা যারা কম্পিউটারে অংশগ্রহণ করছেন তাদের যদি কোনো সমস্যা হয় সেটাও সমাধান করে দেওয়া হবে। তাহলে আমরা এবার কম্পিউটারে কিভাবে আমরা খাতা কলম নেব সেটা আমরা দেখি। এর মানে আমরা একটা গুগল ডক্স নেব। এই গুগল ডক্সটা কি? গুগল ডক্সটা একটা গুগলের প্রোডাক্ট। আমরা কিভাবে নেব আগে সেটা দেখি, পরে আমরা দেখব। খেয়াল করব, আপনারা নিশ্চয়ই এই যে এখানে একটা দেখেন প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে আমি ক্লিক করব। এই প্লাস চিহ্নে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা দেবে। এই ইন্টারফেসের মধ্যে এই যে দেখেন একটা প্রোফাইল পিকচার, পরে থ্রি ডট, থ্রি ডটটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে থ্রি ডট, এই থ্রি ডটের নিচে লেখা আছে দেখেন গুগল অ্যাপস। তাহলে আমি এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমি ড্রাইভে আসবো। এই যে ড্রাইভ, আমি ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। আমি এবার একটা নিউ আমি একটা নিউ ফোল্ডার খুলব। নিউ ফোল্ডার করার জন্য আমি এই যে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে এই যে ফোল্ডার, এই নিউ ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারটা কি? আপনি ক্লায়েন্টের যত কাজ করবেন, আপনি ক্লায়েন্টের যত কাজ করবেন সব এই ফোল্ডারের মধ্যে রাখবেন। যেমন ফোল্ডার বলতে মনে করেন আপনি একটা অফিসে কাজ করেন, আপনার অফিসের যে কাজগুলো করতেছেন খাতা কলমে যেগুলো লিখতেছেন বা মানি রিসিট এই রিসিট সেই রিসিট একটা ডয়ারে রাখতেছেন। আমরা এরকম একটা ডয়ার তৈরি করছি। এই ডয়ারের নামটা হলো ফোল্ডার। আমরা যে কাজই করব এই বায়ারের এই অর্গানিক মার্কেটিং নিয়ে সব এসে আমরা এই ফোল্ডারে রাখবো। আমরা এই এই ফোল্ডারের নাম দিলাম, আপনি বায়ারের নাম অনুযায়ী দিবেন। বায়ারের নাম অনুযায়ী, অর্থাৎ বায়ারের নাম, যে আপনি ধরেন কোনো বায়ারের কাজ করতেছেন, সেই বায়ারের নামটা দেবেন। বায়ারের নামটা দেবেন, ধরেন আপনার বায়ারের হলো লোকাল মার্কেটের, ধরেন আপনার বায়ারের নাম হলো আবিদ, আপনি দিলেন আবিদ। আবিদ, আপনি একটু কমা দিয়ে স্পেস দেন, দিয়ে লেখেন বায়ার ওয়ার্ক। বায়ার ওয়ার্ক মানে আমি বায়ারের কাজ করব, আমার বায়ার হলো আবিদ। আমি এই ক্রিয়েটে ক্লিক করব। এই পর্যন্ত কিভাবে আসলাম আমি আবার বলছি, একটু খেয়াল করুন। এই যে দেখেন আবিদ বায়ার ওয়ার্ক, এইটাতে আমি দুইটা ক্লিক করলে দেখেন এই যে ওপেন হয়ে যাচ্ছে আবিদ বায়ার ওয়ার্ক। এবার এই পর্যন্ত কিভাবে আসলাম এবার একটু খেয়াল করুন। আমরা প্রথমে এই প্লাসে ক্লিক করেছি, প্লাসে ক্লিক করে আমরা এই থ্রি ডটে ক্লিক করেছি, থ্রি ডটে ক্লিক করে ড্রাইভে গিয়েছি, ড্রাইভে ক্লিক করে নিউ এ এসেছি, নিউ এ ক্লিক করে আমরা নিউ ফোল্ডারে এসেছি, নিউ ফোল্ডারে এসে আমরা বায়ারের নাম লিখেছি এবং বায়ার ওয়ার্ক লিখেছি, তারপরে ক্রিয়েটে ক্লিক করেছি, ক্লিকে ক্লিক করলে এই যে আবিদ বায়ার ওয়ার্কটা চলে আসছে। এখন আপনারা এই পর্যন্ত যতটুক করালাম, এই পর্যন্ত আপনাদের ফুল ক্লিয়ার কিনা একটু কথা বলুন। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা আমরা কি নিচ্ছি, একটা আমরা এখনো কিন্তু যে জিনিসটা নিচ্ছি সেটা নিয়ে নি, আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। কিসের ফোল্ডার? যে আমরা বায়ারের যে কাজগুলো করব, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার একটা মানে সাজানো গোছানো কাজ করতে হবে এবং স্ট্র্যাটেজিক কাজ করতে হবে। যে যেন তেন কাজ করলে তো আপনার হবে না, তাহলে আপনাকে কি করতে হবে? সাজানো গোছানো কাজ করতে হবে। এই সাজানো গোছানো কাজ করতে গিয়ে আমরা এই কাজগুলো করতেছি। এবার আমরা গুগল ডক্সে যাব। গুগল ডক্সে যাওয়ার জন্য আমরা এই যে নিউ এতে আবার ক্লিক করব। নিউ এতে ক্লিক করার পরে আমরা এই যে নিচের দিকে আসলে এই যে পাবো গুগল ডক্স। গুগল ডক্স মানে একটা পেজ পাবো। আমি গুগল ডক্সে ক্লিক করলাম, দেখেন আমাকে একটা পেজ দিয়ে দিল।
এই পেজে আমি ওই যে যে বায়ারের কাজ যে বায়ারের কাজ আমি ওই বায়ারের কাজগুলো রাখবো, যে পোস্টটা আমি তৈরি করব এই যে এখানে এনে রাখবো। এই জন্য আমি একটা গুগল ডক্স নিলাম। এটা কিন্তু আমার ওই মার্কেটিং এর কাজ মানে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, আপনার বিল্ডিং তৈরি করতে গেলে আপনি আগেই যদি আপনি মিস্ত্রি বা যে মানে শ্রমিক নিয়ে আসেন কিন্তু আপনার ম্যাটেরিয়ালস আনেন নাই, তাহলে কিন্তু আপনার বিল্ডিং তৈরি হবে না। বিল্ডিং তৈরি করার জন্য বিল্ডিং তো ইট বালি খোয়া তারপরে রড এগুলো লাগবে। আমরা মার্কেটিং করার জন্য যা যা প্রয়োজন সেটা আমরা শিখছি, আর এই ক্লাসটার উপর নির্ভর করে আমাদের বাকি ক্লাসগুলো একইভাবে হবে। সুতরাং আমি যে পদ্ধতিতে করাবো এটা আপনি একটু মনোযোগ হলেই বুঝতে পারবেন। তাহলে আমরা কিভাবে পেজ নেব এটা আমরা কিন্তু ক্লিয়ার। তবুও আমি আরেকবার বলছি, আমরা প্রথমে প্লাসে ক্লিক করব, তারপরে থ্রি ডটে যাব, থ্রি ডট থেকে ড্রাইভ থেকে নিউ থেকে আমরা নিউ ফোল্ডার তৈরি করে আমরা বায়ারের নাম লিখব এবং বায়ার ওয়ার্ক লিখবো, ক্রিয়েটে ক্লিক করব, তারপরে আবার নিউয়ে ক্লিক করব, নিউয়ে ক্লিক করে নিচে এসে গুগল ডক্সে ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে। এবার আমরা আমাদের প্র্যাকটিক্যালি কাজ করব। এই যে দেখেন, এটা হলো আমার বায়ারের কাজ। এই এখান থেকেই আপনার মূল কথা হলো, মেইন কথা হলো আপনাকে কোনো কিছু লিখতে হবে না, আপনাকে কোনো কিছু লিখতে হবে না। বায়ার যখন আপনাকে কাজ দেবে কোনো একটা ওয়েবসাইটের লিংক পাঠাবে, ওই লিংকের মধ্যে আপনার প্রোডাক্ট থাকবে প্লাস টাইটেল থাকবে, লিংক থাকবে, তারপরে ডেসক্রিপশন থাকবে, হ্যাশট্যাগটা আপনার তৈরি করতে হবে, তারপরে ইমেজ থাকবে, যেমন এখানে ইমেজ আছে। এবার টাইটেলটা কোনটা, এই যে এইটা হলো টাইটেল, এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই টাইটেলটাকে আমরা কপি করে আমরা ওই যে ডক্স নিয়েছি, খাতা নিয়েছি, ওই খাতায় আমরা রেখে দেব। এখন আমরা কপি করব কিভাবে একটু খেয়াল করুন। আপনার কম্পিউটারের মাউসে দেখেন একটা চাকা আছে, এই চাকার ডান পাশে ডাইন আঙ্গুলের অর্থাৎ শাহাদত আঙ্গুলি যেটা, এটাকে বলা হয় লেফট সাইড, আর মধ্যাঙ্গুলি যেটা সেটাকে বলা হয় রাইট সাইড। এবার আপনি এই লেফট সাইড দিয়ে অর্থাৎ শাহাদত আঙ্গুল ধরে চেপে ধরুন, শাহাদত আঙ্গুলি চেপে ধরে টেনে নিন, এই টেনে নিয়ে আমরা সিলেক্ট করলাম। এবার আবার রাইট বাটনে ক্লিক করে এই কপিতে ক্লিক করলে এটা কপি হলো। আমি আবার বলছি, আপনি লেফট বাটনে অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে আপনি চাপ দিয়ে ধরুন আপনার মাউসকে, আমি চাপ দিয়ে ধরছি, ধরে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে এটা সিলেক্ট হলো। এবার রাইট বাটনে আমি ক্লিক করে আমি এই কপি করব, এটা কপি হয়ে গেছে। এবার আমি এইটা নিয়ে যায় রাখবো হলো এই যে আমার খাতায়, এই যে আমি খাতায় রাখলাম। এবার দেখেন একটা বিষয় খেয়াল করেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার হচ্ছেন, আপনাকে হতে হবে স্ট্র্যাটেজিক, কৌশলী হতে হবে, অন্যদের থেকে আলাদা হতে হবে, অন্যদের চেয়ে ভালো শিখতে হবে। দেখেন এই লেখাটা বড় বড় দেখা যাচ্ছে এবং দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাহলে এই লেখাটাকে আমি আরো সুন্দর করব কিভাবে, এই কৌশলটা আপনাকে জানতে হবে। আমি ধরেন আবার এই প্লাসে ক্লিক করে আমি গুগল সার্চে যাব, আমি একটা নতুন ট্যাব নেব। অর্থাৎ ট্যাব কিভাবে নেয়, এই প্লাসে ক্লিক করলেই এই যে এইটাকে বলা হয় নিউ ট্যাব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে আমি ধরেন টেনে নিয়ে যাচ্ছি, এইটাকে বলা হচ্ছে ট্যাব। এটার আর এক নাম হলো গুগল সার্চ ইঞ্জিন। আমরা এই গুগলে যাচ্ছি, এই গুগলে গিয়ে আমরা লিখব গুগল ট্রান্সলেট। আমি টি লিখলেই আমার ট্রান্সলেট চলে আসবে, দেখেন, কারণ আমার কাজ করতে করতে অভ্যাস হয়ে মানে এটা সার্চ নিয়ে নিচ্ছে।
আপনি গুগল ট্রান্সলেট লিখে এই ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করে একটু নিচে আসবেন, পাবেন হলো গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটে ক্লিক করে আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পেয়ে আপনি কি করবেন, যে ডিডাক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এবার যে ওই যে আপনি কপি করেছেন ওই কপিটা এখানে পেস্ট করুন। পেস্ট করবেন কিভাবে? আপনি রাইট বাটন অর্থাৎ আপনার শাহাদত আঙ্গুলি দিয়ে চাপ দিন। চাপ দিলে এই যে দেখেন একটা পেস্ট চলে আসলে এবার আমি এইটাকে কপি করব। কপি আমি এখানে ক্লিক করলেই হয়ে যাবে, কিন্তু আমি আবার কপিটাকে বোঝানোর জন্য আমি লেফট বাটনে চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে কপি করলাম। করে এবার আমি দেখেন এখানে রাখছি। এবার আপনি খেয়াল করে দেখুন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এটা সুন্দর দেখা যাচ্ছে নাকি এটা সুন্দর দেখা যাচ্ছে। তাহলে আমরা এইভাবে সুন্দর করব। তাহলে আমরা এটা উপরেরটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমরা টাইটেলটাকে দেখেন, আমার কিন্তু কোনো কাজ নাই, আমি কম্পিউটারের মাধ্যমেই এই বড় বড় ডাব্বা ডাব্বা না লেটারগুলোকে ছোট ছোট সুন্দর করে আমি নিয়ে আসছি। এবার আমরা লিঙ্কও আপনাকে ওই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। সেটা কোথায়? আপনাকে যে লিঙ্কটা দেবে, যেমন এই যে এইটা হলো লিঙ্ক, এই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে যায় ওখানে রাখবেন। কিন্তু এই লিঙ্কটা দেখেন অনেক বড়, এই লিঙ্কটাকে এই কোম্পানি ছোট করে এই যে এখানে দিয়েছে, এই যে খেয়াল করুন, এটা একটু ভালো করে খেয়াল করুন। এই যে আমি যেটাকে দেখেন একটা চতুর্ভুজ দিয়ে দেখালাম, এইটার উপর আপনি ক্লিক করুন। এইটার উপর দেখেন কাটশট নিলেই লেখা আসতেছে শেয়ার। এখানে ক্লিক করলে এই যে নিচে চলে আসুন, লেখা আসতেছে কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে আপনি ক্লিক করুন। তাহলে এই যে লিঙ্ক কপিড অর্থাৎ এই ওয়াসের লিঙ্কটা অলরেডি কপি হয়ে গেছে, এবং কপি হয়ে যাওয়ার কারণে আমি আবার গুগল ট্রান্সলেটে যাচ্ছি, এটাকে কেটে দিয়ে আমি আবার এখানে সিলেক্ট করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন এই পাশেরটা কেমন দেখা যায় আর এই পাশেরটা কেমন দেখা যায়। এটাকে আমরা এই যে এবার এখান থেকে কপি করব, এইটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তাহলে আমরা কপি করলাম, কপি করে গিয়ে আমরা আমাদের এই যে আমরা পেজে রাখবো। পেজে রাখার আগে আপনি যেহেতু এটা মার্কেটিং করছেন, মানুষ দেখবে, দেখে বুঝতে হবে যে কোথায় ক্লিক করলে আমি প্রোডাক্টটা পাবো। তাই এখানে আপনি লিখবেন হলো বাই নাও, বাই নাও লিখে আপনি দুইটা ক্লোন দেন, দেওয়ার পরে আপনি এটাকে পেস্ট করুন। পেস্ট করার পরে দেখেন আপনার লেখাটা কিন্তু কালো হয়ে আছে, কিন্তু এটা সবুজ হতে হবে। সবুজ হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনার কম্পিউটারের সবচেয়ে বড় বাটন যেটা, এই যে যেটা একের সবচেয়ে বড় যে বাটন, ওই জায়গাটা একটা চাপ দিন, অর্থাৎ একটা পেজ দিবেন, স্পেস মানে জায়গা, এই একটু স্পেস দিলাম। দেখেন এবার এই অ্যাক্টিভ লিঙ্ক পাওয়া গেল। তাইলে আমরা কিভাবে টাইটেল এবং লিঙ্কটা আনলাম আমি আবার একটু বলছি। প্রথমে আমার বায়ার আমাকে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে গিয়ে আমি টাইটেলটাকে কপি করেছি। কপি কিভাবে করেছি? লেফট বাটনে চেপে ধরে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করে আমি গুগল ট্রান্সলেটে গিয়ে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সেখানে পেস্ট করে আবার কপি করে এনে এখানে রেখেছি। ইন দ্য সেম ওয়েতে আমি লিঙ্কটাও এভাবে করে এনেছি। এখন এই পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা আপনারা একটু ইয়েস অর নো বলুন। আমি আপনাদের আনমিউট করে দিয়েছি। আপনারা কি বুঝতে পেরেছেন? Yes, স্যার। আপনারা করতে পারবেন ইনশাল্লাহ? জি জি ইনশাআল্লাহ পারবো আচ্ছা। স্যার। এরপরে আসুন, আমাদের তৃতীয় কন্ডিশনটা কি? তৃতীয় কন্ডিশনটা হলো পাঁচটা অংশ লাগে। পাঁচটা অংশের মধ্যে আমরা দুইটা অংশ পেয়ে গেছি। এবার ডেসক্রিপশন। এবার আমি আবার ওই লিঙ্কে যাব, আমার প্রোডাক্টে যাব।
প্রোডাক্টে গিয়ে এই যে নিচে চলে আসব, দেখেন নিচে লেখা আছে অ্যাবাউট দিস আইটেম। অ্যাবাউট দিস আইটেম, অ্যাবাউট দিস আইটেম মানে কি? এই প্রোডাক্ট সম্পর্কে, মানে এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা। তাহলে আপনি এটাকে কপি করুন। তাহলে কপিটা কেমনে করবেন? আপনি লেফট বাটন অর্থাৎ সাদা আঙ্গুল দিয়ে চেপে ধরুন, চেপে ধরে আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করুন, করে কপি করুন। এবার দেখেন আমি যদি আবার এখানে রাখি, দেখেন কেমন দেখা যায়। আমরা গুগল ট্রান্সলেট থেকে যদি না করি, তাহলে এখানে রাখলে কেমন দেখা যায় দেখেন। দেখেন এই যে এই ওখানে যেমন এই যে ডট গুলো ছিল এখানেও আছে, এবং এটা একটা ডেসক্রিপশন বা বর্ণনার মতো মনে হচ্ছে না, এবং ভালো দেখা যাচ্ছে না। এবার যদি আমি গুগল ট্রান্সলেটে এইটা আবার পেস্ট করে দেই, পেস্ট করার সময় আমরা রাইট বাটন অর্থাৎ সাদা আঙ্গুলি দিয়ে ক্লিক করে আমরা পেস্টে চাপ দিলে এটা হয়ে গেল। এবার আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এবার যদি আমি আমার ওই এতে রাখি, এর নিচে রাখি, দেখেন এখানে যদি আমি পেস্ট করি, এবার দেখেন এটাতে কিন্তু এই ডট আসেনি। ডট না আসার কারণে এটার চেয়ে এটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আরো কিছু কাজ আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম, মানে জাস্ট দেখালাম যে দুইটার মধ্যে পার্থক্যটা কি। এবার তারপরেও দেখেন ছোট হয়ে আসছে, কিন্তু আপনার এই ডেসক্রিপশনটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? আপনি এটাকে একটা সুন্দর আকার করবেন। এই যে দেখেন এই জায়গা খালি আছে, এইটাকে আমি ভরাট করে দিব। ভরাট করার জন্য আমি এই যে কাটশটটা, এই যে এইটাকে বলা হয় কাটশট, যেটা দিয়ে লাফাচ্ছে, এই যে অর্থাৎ মাউসের মাথা, এই মাউসের মাথাটাকে আমি এই নিচের লাইনে নিয়ে আসব। নিচের লাইনে নিয়ে এসে আপনার কম্পিউটারে ব্যাক স্পেসে ক্লিক করুন, দেখেন লাইনটা পরিপূর্ণ হয়ে গেছে। আবার এখানেও কিছুটা খালি আছে, তাহলে আপনি আবার কার্সারটা এখানে পেস্ট করুন, মানে সিলেক্ট করুন, করে আবার ব্যাক স্পেসে দেন, দেখেন এবারও ক্লিক মানে সিরিয়াল হয়ে গেছে। আবার এখানে ফাঁকা রয়েছে, আবার আপনি এখানে কার্সারটা সিলেক্ট করুন, এই কার্সারটা সিলেক্ট করে আবার আপনি ব্যাক স্পেসে দেন। এবার দেখেন আপনার যে প্রোডাক্টটা আপনাকে ক্লায়েন্ট দিয়েছে সেখানকার ডেসক্রিপশন আর এখানকার ডেসক্রিপশন দেখতে কিন্তু দুই রকমের। অর্থাৎ ওইটার চেয়ে আপনাকে সুন্দর করে তৈরি করতে হবে, যেটা আই ক্যাচিং হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, যাতে একটা অডিয়েন্স বা ক্রেতার দেখে পছন্দ হয়। আপনি মার্কেটে যাচ্ছেন, আপনার প্রোডাক্ট পছন্দ না হলে ওটা আপনি দামই করেন না, আপনাকে সস্তা দিলে ওটা আপনি নেবেন না। কিন্তু আপনার প্রোডাক্টটা যদি পছন্দ হয়ে যায়, তাহলে এটা আপনি সহজেই নেবেন। তো আপনি দামাদামি করবেন, যদি নাও নেন আপনি দামাদামি করবেন। 5 জন দামাদামি করলে 1 জন কিনবে, এটা মার্কেটিং এর হিসাব। 10 জন দামাদামি করলে 2 জন কিনবে, এটা মার্কেটিং এর। আমি আপনাদের মার্কেটিং এর সমস্ত অ্যালগোরিদম, কখন কোন জায়গায় কিভাবে কাজ করবে, কেন আপনি অন্যদের তুলনায় আলাদা হবেন, কেন আপনার প্রোডাক্ট সেল বেশি হবে, কেমন করে সেল বেশি হবে, সকল কিছু আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে শেখাবো। তবেই আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। ক্লায়েন্টকে খুশি করতে পারলেই আপনি অ্যাভেলেবেল কাজ করতে পারবেন। এরপরে চতুর্থ অংশ হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা আমরা আগামী ক্লাসে শিখব, কারণ হ্যাশট্যাগটা তৈরি করার শেখানো লাগবে। এখানে আমি বিশেষ কিছু সূত্র শেখাবো, যেটা আপনারা যেহেতু এটা প্রথম ক্লাস, এটা অনেক যারা একেবারে নিউ তাদের কাছে ক্লাসটা বড় হয়ে যেতে পারে। এজন্য আমি আপনাদেরকে আগামী ক্লাসে হ্যাশট্যাগ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে পোস্ট পরিপূর্ণ করতে হয়, এবং কিভাবে ফেসবুকে পোস্ট দিতে হয়, এবং কিভাবে শেয়ার করতে হয়, অল এভরিথিং আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এখন আমি